এই শহরে যে শিল্পপতি আছে না, বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, তাদের সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে আমি রাতে থাকি। কি কোন আম্মা? অবাক হওয়ার কিছু নেই, দেখ আব্বাই বাচ্চা আছে তখন। একসাথ কত টাকা, 1 ঘন্টায় এতগুলো টাকা নিয়ে আসছি। এত টাকা আম্মা? 1 ঘন্টায় এতগুলি টাকা? এতগুলি টাকা তো আমি জীবনে চোখেও দেখিনি। এতগুলো টাকা তুমিও কামাইতে পারো। এটা তো কিছুই না, ঠিক আছে? এর থেকে 10 গুণ বেশি টাকা দিব তোমার। শুধু আজকে রাতটা একটু খুশি করবা আমারে। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। টাকার জন্য শুধু বিজনেস আমি অনেক কিছু করতে পারি। তুমি কয় টাকা দাও? হ্যাঁ, যে টাকা দাও লিপস্টিক কিনাই হয় না, বুঝছো? আবার বড় বড় কথা মারাও। আমার কি শখ হয় না কিছু কিনা? ভালো একটা শাড়ি পরার কি শখ হয় না? কি দিছো তুমি? এর জন্য এই পথ বেছে নিছি। এখন শুধু টাকা আর টাকা। হ্যাঁ হ্যাঁ, রাতে? আচ্ছা, রাতে আমি চলে আসবো। হ্যাঁ, আর শোনো, পেমেন্টটা একটু বাড়াই দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ। তোর ঘর ঝাড়ু তো হয়েছে? আম্মা হয়ে গেছে। আম্মা আপনার লগে একটা কথা ছিল। কি কথা? রাগ করবেন না তো আম্মা? না না, রাগ করবো না, বল। আম্মা, আমার আব্বা অনেক অসুস্থ আম্মা, কয়টা টিয়া দেন না? আমি কি টাকার গাছ লাগাইছি যে চাইলে দিয়ে দিমু? দেন না আম্মা, এমন করেন কেন? আছে তো আপনার কাছে। টাকা কামাই করতে কষ্ট লাগে, বুঝছো? দেন না আম্মা, কয়টা টিয়া দেন। আমার কাছে টাকা নাই। আছে তো আম্মা, এমন করেন কি লিয়া? দেন না আম্মা। এই ছাড় তো, আমার একটা পার্টি আছে, তাড়াতাড়ি রেডি হইতে হবে। বুঝলাম না, পার্টি মানে আম্মা? পার্টি মানে বুঝোস না? আমি ব্যবসা করি, ব্যবসা। কি ব্যবসা আম্মা? ছাড় তো, তোর বলা যাবো না। আম্মা কোন না। তোর কি খুব টাকার দরকার? ও আম্মা, অনেক দরকার। তাহলে আমি বলবো, তুই কারো বলতে পারবি না কিন্তু। কাউরে কমু না আম্মা। তোর যে শ্বশুর, তারও বলবি না। বলবো না আম্মা। প্রমিস? প্রমিস। শুন, এই শহরে যে শিল্পপতি আছে না, বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, তাদের সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে আমি রাতে থাকি। কি কোন আম্মা? অবাক হওয়ার কিছু নেই, দেখ আব্বাই বাচ্চা আছে তখন। একসাথ কত টাকা, 1 ঘন্টায় এতগুলো টাকা নিয়ে আসছি। এত টাকা আম্মা? তোর শ্বশুরকে তুলো টাকা চোখে দেখছি কোনোদিন? আর তুলো টাকা আমার দিছে? আম্মা, আমার শ্বশুর এখনো বাইচা আছে, আপনি অন্য বেড়াগুলোকে যে থাকেন। এই তুই চুপ থাকবি? এখন ওর জিবে টাকা ছাড়া কোনো কিছু হয় না, বুঝছ? আর শুন, আমার কাছে একটা কাস্টমার আছে, তুই যদি কাজ করস যা রেডি হয়ে 1 লাখ টাকা দিবে। কিন্তু আম্মা, আপনার পোলাই জানতে পারলে তো অনেক সমস্যা হয়ে যাবে। ওই কোনো কিচ্ছু জানবো না। কিন্তু আমি যে কাজ করি তোর শ্বশুর কি জানে? না। তুই তো জানতি না, তোর আমি আজকে বললাম এই জন্য তুই জানলি। ও, শুন, তবে তুই একটু শুনতে বুঝছ, আর কিছু না, 1 লাখ টাকা 1 ঘন্টা শুধু। কিন্তু আম্মা, আপনার পোলাই জানবো না তো? আবার বলে যা তো, জানবো কেন? রেডি যা। আর শোন, পাতলা একটা শাড়ি আছে না, ওটা পরবি যাতে শরীর সব দেখা যায়, দেখে যাতে পাগল হয়ে যায়। আর সুন্দর করে সাজবি। আচ্ছা আম্মা, ঠিক আছে। যা। এই বোমা, জি আম্মা। এদিকে আসো। নাও তোমার এই কিছু টাকা দিল। হয়েছে হয়েছে, যাও তুমি রেডি হও। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হই, আবার বেরোন লাগবো। দেখি, সুন্দর লাগতেছে? সুন্দর তো লাগতেই আছে। আমি বুঝলাম না আম্মা, আপনি প্রতিদিন এমন মানজা মঞ্জা মাইরা, নিউ নিউ পার্স, নতুন নতুন সানগ্লাস, গলায় আবার গোল্ডের চেনও, ব্যাপার কি? কই যান আপনি প্রতিদিন? ব্যবসা করি, ব্যবসা। কিসের ব্যবসা? তোমার বলা যাবে না, সরো তো। বলেন না আম্মা, একটু এমন করেন কেন? তুমি বইলে দিবা মানুষ, তুমি সরো। আমি কারোর কাছে বলবো না, বলেন একটু আমারে। বলবো না তো? সত্যি? সত্যি আম্মা, কারোর কাছে বলবো না। না, তোমার বিশ্বাস নেই, তুমি বলে দিবা, সরো। শোনেন না আম্মা, কসম কারোর কাছে বলবো না। প্রমিস? প্রমিস। আচ্ছা, এখানে বসেন। বলেন না আম্মা, কি ব্যবসা করেন? শোনো, আমি বড় বড় শিল্পপতি আছে না, হুম।
অনেক দামি দামি গাড়ি হুম। বাড়ি আছে, হুম। ওদের সাথে আমার পরিচয় আছে। তাই ওদের সাথে ব্যবসা করেন? ওদের সাথে আমি থাকি, কি? ওদের সাথে রাত্রে আমি থাকি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দেখো তুমি, বিশ্বাস না হয় তোমার আমি দেখাইতেছি। 1 ঘন্টায় দেখো কতগুলো টাকা নিয়ে এসেছি, দেখছো? দেখি। আম্মা, 1 ঘন্টায় এতগুলি টাকা? এতগুলি টাকা তো আমি জীবনে চোখেও দেখিনি। এতগুলো টাকা তুমিও কামাইতে পারো। সত্যি আম্মা? শোনো, আমি তোমার শিল্পপতি বড় বড় কাস্টমারগুলো আছে না, ওগুলো তোমার আমি ধরে দেবো। সত্যি আম্মা? এর থেকে লাখ লাখ টাকা কামাবো তুমি। ঠিক আছে আম্মা, তাহলে আমি রাজি। কিন্তু তোমার শ্বশুরটা কিন্তু বলা যাবে না। আম্মা পক্ষেও টের পাইবো না, এতগুলো টাকা পেলে আর কে জানে। তাহলে শোনো, তুমি রেডি হও, হুম। আমার কাছে কাস্টমার আছে। ঠিক আছে আম্মা। তুমি এত সুন্দর একটা শাড়ি পরবা যাতে তোমার দেখে একেবারে পছন্দ করে ফেলাইতে, বুঝছো? ঠিক আছে আম্মা, ওই শাড়িটা পরবো যেটাতে আমার পরলে অনেক সুন্দর লাগে। হ্যাঁ আচ্ছা, অনেক সুন্দর করে সাজবা কিন্তু। ঠিক আছে আম্মা। জান আম্মা, তাহলে আপনি ফ্রেশ হন। হ্যাঁ আচ্ছা তুমি যাও, আমিও ফ্রেশ হই, আমারও বেরোও লাগবো, কাজ আছে। ঠিক আছে, ঠিক আছে আম্মা, মনে করে কিন্তু আমার নিয়ে যান। হ্যাঁ তুমি রেডি হও, আমি তোমার নিয়ে যাবো। আচ্ছা ঠিক যাও। আছে। ভালো হইলো, দুনো লোক তুমি আমার কথা শুনে, শুধু টাকা টাকা। আসো, আসো। আম্মা দেখেন তো আমার সুন্দর লাগতেছে না? পছন্দ করব? সেই লাগতেছে, আজকে তোমার এক পুরনে নাচ। সত্যি কথা? চলো, চলেন। আসো। আসো, আসো। কি রে, টাকা দিছে? ও মা দিছে। যা ফ্রেশ হইয়া একটু রেস্ট নেয়া। কি ওরে নিয়ে যেতেছে? ওরও কাজে লাগাই দিই, ভালো লাগছে। আচ্ছা শোন, এখন যাই আর ফ্রেশ হইয়া 2 ঘন্টা ঘুমাবি, ঠিক আছে? রাত্রে আবার কাস্টমার আসছে একটা, 3 লাখ টাকা দিবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, হ্যাঁ, এই চল। বস, জি, পছন্দ হয় না? চলবো। এতগুলা টাকা? রাখো, এগুলো সব তোমার, ঠিক আছে? এদিকে আসো। করো তো। ঠিক আছে, চলবো। শোনো, রাখো, এটা তো কিছুই না, ঠিক আছে? এর থেকে 10 গুণ বেশি টাকা দিব তোমার, শুধু আজকে রাতটা একটু খুশি করবা আমারে। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বস, বাইরে অপেক্ষা করি, আচ্ছা ঠিক আছে, যান আপনি যান। কিছু লাগলে বললেন। আচ্ছা ঠিক আছে, যান। শুয়ে পড়ো এখানে। এগুলো আজকে সবই তোমার। এই সবগুলা টাকা আমার? হ্যাঁ, সবই তোমার। কিরে, কেমন লাগলো? আম্মা, এতগুলি টাকা আমি একটা কাজ করে পেয়ে গেছি। আপনি যে ব্যবসাটা করেন আমাকে আগে কইতেন, তাহলে তো আমি এতদিনে কোটিপতি হয়ে যেতাম আম্মা। সমস্যা কি, এখন হবি। সত্যি আম্মা? আর শোন, টাকাগুলো নিয়ে সাবধানে রাখিস, দেখে না যে। ঠিক আছে আম্মা। আর শোন, রাতে 2টা কাস্টমার আসবো, একটার সাথে তুই আর আমি একসাথে থাকবি, ঠিক আছে? আরেকটার সাথে তুই থাকবি। ঠিক আছে আম্মা। হুম? এখন যে ফ্রেশ হইয়া একটু রেস্ট নিয়ে তারপর আবার রাত্রে আবার যাবো। ঠিক আছে। চল। আমার বিশ্বাসই হইতেছে না আমি এতগুলো টাকার মালিক হয়ে গেছি। এত উত্তেজিত হওয়ার কারণ নেই, বুঝছো? টাকাটা গুছে রাখ। দেখে দাও।
শুয়ে রইছো? আব্বা মনে হয় এতক্ষণ ঘুমাই আসছিল। কিসের ব্যবসা করে? কই কিসের ব্যবসা? না আব্বা ব্যবসা করে না, আম্মা বলতেছিল যে একটা ব্যবসা শুরু করব, সেটার জন্যই আলোচনা করতেছিলাম আমরা। এটাই বলতেছিলাম। কিসের ব্যবসা করেন? কিসের ব্যবসা করি? বলেন আপনি কিসের ব্যবসা করেন, আপনিই তো বললেন। আরে তুমি কানে কম শুনছো, আমরা ওগুলা কিছু বলিনি। আমি কানে কম শুনছি? হ্যাঁ, কানে কম শুনছি? কি ব্যবসা করস? কথা কস না কেন? সত্য কথা বলি। কিসের ব্যবসা করো বোমা? আব্বা আমি কোনো ব্যবসা ট্যাবসা কিসের ব্যবসা করো? এই টাকাটা রাখ এখানে। রাখ এখানে। কি ব্যবসা করস? কই ব্যবসা করি? এই টাকাটি তো নিয়ে আসছে বাপের বাড়ি থেকে। হ ব্যবসা শুরু করবো যে লেগে আমি আম্মারে দিছি, আম্মা এগুলা দিয়ে ব্যবসা শুরু করেন, নতুন ব্যবসা। তোমার আগে আমি দুনিয়াতে আইছি, আমার 3টে বাচ্চা, বিয়ে করেছি। কিসের ব্যবসা করস? রাইতের এখন বাজে 2টা, সাজ্জা গুজ্জা, হ্যাঁ ওরে বাবা, বউ শাশুড়ি মিলে কিসের ব্যবসা শুরু করছেন? আব্বা আম্মা আছে না, ওই যে ক কসেগা আব্বা আম্মা আছে না, ওই যে বড় বড় শিল্পপতি গুলোকে, ভিআইপি পার্সন লোকগুলোকে যে থাকে রাত্রিবেলা। তুমি কি ওর সাথে যোগ দিছ? আব্বা আম্মা আমার কইছে অনেকগুলো টাকার মালিক হয়ে যাবো অল্প দিনে, সেজন্য আমিও গেছিলাম আম্মার সাথে। আজকেই শুধু গেছি, আর কখনো যাইনি। এই জন্য তুমি এই টাকার জন্য পর পুরুষের সাথে থাকবা? আম্মা আমার টাকার লোভ দেখাইছে। এই তুমি এখন মিথ্যা কথা বলতেছো কেন? কতদিন ধরে করছো এই ব্যবসা? আর ওই মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা না, আম্মা অনেক দিন ধরে এই ব্যবসা করে, অনেক বড় বড় শিল্পপতি লোকেদের সাথে পরিচয় আছে আম্মার। কতদিন ধরে করছো এই ব্যবসা? তুমি বুঝতেছো না, ওই মিথ্যা কথা বলতেছে। নির্লজ্জ মহিলা। এই তোর স্বামী প্রবাসে থাকে, কামলা দিয়ে তোর লাখ লাখ টাকা পাঠায়, তোর আর কিসের চাহিদা? পরপুরুষের সাথে থাকতে হবে? যে ব্যবসা শুরু করছিস। আম্মা আমি গেলাম। দেখেন ওরও কি ব্যবসা নামাই দিছে এগুলি যে? কথা কস না তো, ওরও কি ব্যবসা নামাই দিছস? হ্যাঁ দিছি। তোমার সমস্যা? সবারই দিছি। তুমি কয় টাকা দাও? হ্যাঁ, যে টাকা দাও লিপস্টিক কিনাই হয় না, বুঝছো? আবার বড় বড় কথা মারাও। আমার কি শখ হয় না কিছু কিনা? ভালো একটা শাড়ি পরার কি শখ হয় না? কি দিছো তুমি? এই জন্য এই পথ বেছে নিছি। এখন শুধু টাকা আর টাকা। এই এই 5 বছর তুমি কয় টাকা দিছো কইতে পারবা? আর এই 5 বছর আমি 50 লাখ টাকা কামাইছি, জানো তুমি? দেখতে চাও? আবার বড় বড় ডায়লগ দেয়, যোগের নামাই দিছ। এই পথে নামছি কারণে ভালো ভালো শাড়ি পরতে পারতাছি, ভালো ভালো জিনিস পরতে পারতাছি, ঘুরতে পারতাছি। বিবেক নষ্ট হয়ে গেছে তো তোর। আমার নষ্ট হয় নাই, তোমার নষ্ট হয়েছে। আমার নষ্ট হয়েছে। তুই পর পুরুষের সাথে থাইকা টাকা নিয়ে আসছিস। এই টাকার মূল্য তোর কাছে বেশি? হ্যাঁ, এতগুলো টাকা তুমি আমার কোন সময় দিছো? দেখো তো কতগুলো টাকা। এতগুলো টাকা তুমি আমার কোন সময় দিছো? তোমার কাছে কোনোদিন চাইলে আমি পাইছি? কোন সময় দাও নাই।
4 বছর নাই 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 স্যার আমার কিছু আছে তোমার কাছে এখন আইসে রাখো এটি ব্যাগে রাখো কিছু দিতে পারে না আর বড় বড় কথা বলে দেখে হ্যাঁ শোনা এখনই আসা লাগবে না আমি 1 ঘন্টা পরে আসি আজকে কিন্তু 3 লাখ টাকা দেওয়া লাগবে দিবা আচ্ছা 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 আই লাভ ইউ শোনা দেখছো 1 ঘন্টা থাকবো 3 লাখ টাকা দিবে আর তুমি কি দিবা কি আমার পশুরা দিবা তাই না শোনো তুমি যেহেতু যাই নাই গেছো সবকিছু তোমার কাছে আমি আর থাকতেছি না আমি চলে যাবো এই বাসা থেকে আর কি তোমরা কি যাবো আমার সাথে ও মজা মনে মানে হ্যাঁ আম্মা আমিও যাবো। যদি টাকার মুখ দেখতে চাও তাহলে আমার সাথে চলো ঠিক আছে আম্মা, এতগুলা টাকা যদি পাই সব সময়। এই জায়গায় থাকলে ওই ডাল ভাত ছাড়া কপালে কিছুই জুটবো না না আম্মা আপনার লগে যাবো চলো রাত্রে দিকে কাস্টমার আছে তোমরা রেডি হও আর আমিও রেডি হই এবার সাথে কথা বলার কোনো দরকার নেই আম্মা তাহলে আমি ওখানে চলে যাই আচ্ছা তুমি যাও শোনো তুমি চিন্তা করে দেখো এখন কি তুমি আমার সাথে থাকবা আর যদি আমার সাথে না থাকো তাহলে তুমি আমার ডিভোর্স দিয়ে দাও আমি এই রাস্তা ছাড়তে পারবো না কারণ আমার টাকার দরকার টাকার জন্য শুধু বিছনায় আমি অনেক কিছু করতে পারি এই বৌমা চলো তো কাপড় চোপড় গুছাও আমরা চলে যাবো ওই জায়গা থেকে বুঝতে পারছি ওই আমার সাথে থাকবো না পয়সার জন্য মানুষ এত নিচে নেমে যায়। শুনি না আমার কর্মের দোষ না আমার ভাগ্যের দোষ আমার ভাগ্যে এটা লেখা ছিল এটা হয়েছে আফসোস করে লাভ নেই